অস্ট্রেলিয়া ইন্ডিয়ার লড়াই চলছে, লো স্কোরিং একটা খেলা হচ্ছে সিডনিতে, সবশেষ টেস্ট। সেখানে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করছেন না, রোহিত শর্মার বদলে জাসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি করছিলেন। জাসপ্রীত বুমরা আবার আজকেই হঠাৎ করে হসপিটালে চলে গেলেন। মাঠের দৃশ্যতে কোনো আঘাত তাকে পেতে দেখা যায়নি, হয়তোবা টানা খেলার ক্লান্তি এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। দেখুন, সব মিলিয়ে এই সিরিজে 32টা উইকেট জাসপ্রীত বুমরা নিয়েছেন। যে কোনো সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ইন্ডিয়ানদের মধ্যে সর্বোচ্চ তার হয়েছে, এবং সবচেয়ে বেশি 38টা উইকেট। সেটাও এই টেস্টটা খেললে হয়তো বা পুরোটা খেললে হয়তো বা হয়ে যেতে পারতো। যেভাবে তিনি খেলছিলেন, আমার কাছে মনে হয় খানিকটা দুর্ভাগা আসলে ইন্ডিয়া, এবং অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্যও আসলে শাপে বড় হয়েছে তার এই আপাতত না থাকাটা। তবে আমার কাছে মনে হয় না যে খুব বেশিক্ষণ ভুগতে হবে বলে, হয়তো ঠিকই স্বরূপে জাসপ্রীত বুমরা ফিরবেন। এবং এই যে একটা অচলাবস্থা দেখা যাচ্ছে ইন্ডিয়ান টিমে, রোহিত শর্মা সিরিজের মাঝখানে প্রথম টেস্টটা ছিলেন না সঙ্গত কারণেই, ফিরে এলেন, পারফরমেন্স একেবারেই নেই। তারপর আবার সবশেষ টেস্টে নিজে থেকেই তিনি সরে গেলেন, পানি টানছেন, মাঠে দৌড়াচ্ছেন। এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন? এটা কি প্রমাণ করে না যে ইন্ডিয়া আসলে খানিকটা দুরবস্থার মধ্যে আছে এই মুহূর্তে? একটু মনে হয় চাপেই রয়েছে আসলে, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য তাদের আসলে ডু অর ডাই সিচুয়েশন। তো এই ম্যাচটা জিততেই হবে, আসলে আদার কোনো অপশন নাই। এবং এই ম্যাচটা জিততেই হবে এমন একটা সমীকরণে দাঁড়িয়ে বুমরার নেতৃত্বের দলটা, বুমরাকেই আবার হারাতে হলো। কিছুটা আসলে ব্যাকফুটে হয়তো বা ভারত একটু চাপে পড়েছিল, তবে তারপরেও কিন্তু আসলে বুমরাকে ছাড়াই তো তারা আসলে বাকি উইকেটগুলো নিয়ে আসলে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়েছে 181 রানে। তো এই সিডনিতে 185 রানে প্রথম ইনিংসে ইন্ডিয়া অল আউট হয়ে যাওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট হয়েছে 181 রানে। এটা খুব সম্ভবত রাফি 70 বছরের একটা রেকর্ড ভাঙা, সিডনিতে মানে দুই দলই 200-র নিচে অল আউট হয়ে যাওয়া। দুই দলেরই 200-র নিচে রান। এবং এখন আসলে ভারত ব্যাট করছে 4 উইকেটে, 123 রানে রয়েছে এই মুহূর্তে। জিততেই হবে এমন একটা সিচুয়েশন, সো অস্ট্রেলিয়াকে বড় একটা টার্গেট দিতেই হবে। নিশ্চয়ই, আসলে ক্রেডিটটা বোলারদেরকেও দিতে হবে। অস্ট্রেলিয়ার বোলাররাও ইকুয়ালি ভালো করছেন। প্যাট কামিন্স বা মিচেল স্টার্কের কথা আমরা জানি, বোল্যান্ডের কথা বলতে হচ্ছে, তিনি 4টা উইকেট নিয়েছেন, যেভাবে বল করেছেন ইন্ডিয়ান ব্যাটারদের আসলে সেরকম সুযোগও ছিল না। আমার কাছে মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুর 6 জন বোলারের নাম আপনি যদি দেখেন, সবাই অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার। সবচেয়ে বেশি উইকেট বুমরার, তারপর প্যাট কামিন্স আছেন, মিচেল স্টার্ক আছেন, এই 70-77টা উইকেট এই সাইকেলে নিয়েছেন। তো এই ব্যাপারগুলো প্রুফ করে আসলে যে কত শক্তিশালী টিম তারা। এটা বলার অপেক্ষা রাখে না। এবং বর্ডার গাভাস্কার ট্রফিটাও জমে গেছে, সবশেষ টেস্টটা আসলে অনেক কিছু নির্ধারণ করে দেবে। আপনি যেটা বলছেন, অস্ট্রেলিয়া জিতলে তারপর অস্ট্রেলিয়া চলে যাচ্ছে অটোমেটিক্যালি শ্রীলঙ্কার সঙ্গে, আবার তাদের সিরিজ রয়েছে পরে, যদি হারে অস্ট্রেলিয়া সেই ক্ষেত্রেও সুযোগ আবার থাকতে পারে। কিন্তু ইন্ডিয়ার এটাই শেষ, সো জিততেই হবে, ডু অর ডাই সিচুয়েশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।